শ্রেণী চেতনার রুদ্র কেন্দ্র আর ফ্যাসিবাদ বিরোধী লড়াইয়ের বলিষ্ঠ নেতা বদরুদ্দিন ওমর আর নেই। সর্বস্তরের মানুষের শ্রদ্ধা জানাতে তার মরদেহ না হবে কেন্দ্রীয় শহীদ মিনারে। সোমবার সকাল 10টায় শহীদ মিনারে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদন শেষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে হবে তার জানাজা। এরপর জুরাইন কবরস্থানে তাকে দাফন করা হবে। রবিবার সকালে শ্যামলীতে বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 94 বছর। 1931 সালে ভারতের বর্ধমানে জন্মগ্রহণ করেন বদরুদ্দিন ওমর। তার বাবা আবুল হাশেম ছিলেন ভারতীয় উপমহাদেশের বিশিষ্ট মুসলিম জাতীয়তাবাদী রাজনীতিবিদ। ঢাকা বিশ্ববিদ্যালয়ে দর্শনে স্নাতকোত্তর শেষে তিনি পড়াশোনা করেন অক্সফোর্ডে। শিক্ষকতা জীবনে অবদান রাখেন চট্টগ্রাম কলেজ ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ে। তার হাত ধরেই প্রতিষ্ঠিত হয় সমাজবিজ্ঞান বিভাগ। 60-এর দশকে তার লেখা বইগুলো সাম্প্রদায়িকতা, সংস্কৃতির সংকট এবং সাংস্কৃতিক সাম্প্রদায়িকতা বাঙালি জাতীয়তাবাদের গুরুত্বপূর্ণ দলিল হিসেবে ইতিহাসে স্থান পেয়েছে। 1968 সালে শিক্ষকতা ছেড়ে সম্পূর্ণভাবে রাজনীতি ও লেখালেখিতে আত্মনিয়োগ করেন তিনি। ছিলেন বাংলাদেশ কৃষক ফেডারেশনের সভাপতি এবং গণতান্ত্রিক বিপ্লবী জোটের কেন্দ্রীয় সমন্বয়কারী। একসময় পূর্ব বাংলার কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটিতে ছিলেন তিনি। পরে 2003 সালে জাতীয় মুক্তি কাউন্সিল গঠন করে সভাপতির দায়িত্ব নেন। জীবনের শেষ দিন পর্যন্ত বদরুদ্দিন ওমর ছিলেন সংগ্রামী মানুষের কণ্ঠস্বর। প্রজন্ম থেকে প্রজন্ম তাকে মনে রাখবে মুক্তি সংগ্রামের অনন্য সংগঠক ও চিন্তক হিসেবে। ইয়োরমা শায়ের জাহান, দেশকাল নিউজ।